ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, আমি আপনার কাছে শুনতে চাই যে এই যে অভিযোগ যেটা এখন আসছে সেটা আগামী নির্বাচনকে, বা এই বয়ানটা, এই ন্যারেশনটা আগামী নির্বাচনকে কতটুকু ক্ষতিগ্রস্ত করবে, এবং সেই বিষয়টি মাথায় রেখে প্রশাসনকে এখন নিরপেক্ষ যদি না থাকে করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের এখন কি করণীয়, কারণ এখন নির্বাচন কমিশনের উপরে অনেক বড় দায়িত্ব। ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত। প্রথম কথা হলো যে এই সরকারের যতগুলি ব্যর্থতা আছে তার মধ্যে এর একটা বড় ব্যর্থতা যে পতিত ফ্যাসিবাদ গোষ্ঠীর হাতে প্রচুর অবৈধ অস্ত্র এবং অবৈধ টাকা থাকবার পরেও আর সন্ত্রাসীদেরকে, পেশাদার সন্ত্রাসীদের জেল থেকে নানানভাবে ছেড়ে দেওয়া অথবা পালিয়ে আসা, এই ঘটনা ঘটবার পরেও নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করবার জন্য, সন্ত্রাসমুক্ত করবার জন্য যে পরিমাণ অভিযান চালানো দরকার ছিল সেটি তারা করেনি। এখন এই যে পেশাদার সন্ত্রাসীরা মাঠে থেকে গেল, এই যে অবৈধ অস্ত্র থেকে গেল, সেটা নিয়ে যে ঝুঁকির আশঙ্কা আছে, এই ঝুঁকিটা তো বিএনপি, জামায়াত, এনসিপি বা যারা ইলেকশন করবে সবার বেলায় প্রযোজ্য এই ঝুঁকিটা। এটা তো স্পেসিফিক কোনো দলের বেশি ঝুঁকি, কোনো দলের কম ঝুঁকি এমন তো নয়, আর এটা তো কোনো বিশেষ দলের বিষয় না। সেকেন্ড হচ্ছে যে এই আপনার এই যে কিছু সন্ত্রাসী কার্যক্রম, কিছু সোশ্যাল যে অ্যানার্কি বা বিভিন্ন ধরনের সন্ত্রাস, এইটা বাংলাদেশে সবসময় ছিল। এটা যত কমিয়ে আনা যায়, সেটাকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য ব্যবহার করায় কি হচ্ছে, কিছুদিন আগে পর্যন্ত আপনি যেখানেই যেতেন একটা প্রশ্ন কমনলি আসতো, আপা ইলেকশন হবে কি, আসলে হবে? আমাদের জিজ্ঞেস করলো দেখতে, ভাই ইলেকশন কি আসলে হবে, কি বলেন, আপনারা তো খোঁজ খবর রাখেন। মানে অনেকেই মনে করে আমরা একটু টক শোতে আসি, কথা বলি, মানে আমরা অনেক খোঁজ খবর রাখি, ওয়েল কানেক্টেড, এই কথা জিজ্ঞেস করতে অনেকে। এখন কি জিজ্ঞেস করছে জানেন? যেখানেই যান জিজ্ঞেস করতেছে, এই ইলেকশন কি সুষ্ঠু হবে নাকি 2008 সালের মতো ওই রকম একটি ইলেকশন হবে? মানে কার্যত মনে হবে সুষ্ঠু ইলেকশন হয়েছে কিন্তু আসলে প্রি ডিসাইডেড, এরকম কিছু হবে কিনা। খুব গুরুত্বপূর্ণ মানে জানাশোনা লোকরা এই প্রশ্নটা করেন। এটার পিছনে হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলো ঢালাও অভিযোগ করে আগেভাগেই নির্বাচন নিয়ে সংশয় তৈরি করছে ভোটারদের মধ্যে, জনগণের মধ্যে। আমরা এর আগে শুনেছি তারেক রহমানের দেশে আসা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, যখন কিন্তু বিরোধী পক্ষের অনেকেও এমনটিও বলছিলেন তার দেশে এখনই চলে আসা উচিত। বিএনপির পক্ষ থেকে আমরা শুনছিলাম তফসিল ঘোষণার পরে তিনি আসবেন, তফসিল ঘোষণার পরে আসলেন, তারপরও এরকম অভিযোগ আসছে যে প্রশাসন ঝুঁকে যাচ্ছে বিএনপির দিকে। সেই জায়গায় আসলে এই ধরনের ন্যারেশন বিএনপিকে কতটুকু ক্ষতিগ্রস্ত করবে, নির্বাচনকে কতটুকু করতে পারে, সেই আশঙ্কাও আছে। নির্বাচনকে যদি যেন প্রশ্নবিদ্ধ না করে, সেই জায়গা থেকে প্রশ্নটি আপনার কাছে ছিল যে নির্বাচন কমিশনের আসলে সে জায়গায় কি করণীয়, সংক্ষেপে। নির্বাচন কমিশনের করণীয় হচ্ছে যে অভিযোগগুলি আসছে সে অভিযোগগুলো খতিয়ে দেখা, এবং সত্যি সত্যি যদি কোনো নির্দিষ্ট এরিয়াতে কেউ যদি এরকম কোনো নির্বাচনী কর্মকর্তা এই যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু ধরেন আপনি 300 আসনের মধ্যে কয়টা আসনে এরকম অভিযোগ আসছে যেখানে মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং যাদের বাতিল হয়েছে তারা ক্ষুব্ধ? সেখানে আপনি 300 আসনের মধ্যে ধরেন 10টা বা 20টা হলো, সেই 10-20টার জন্য আপনি পুরা নির্বাচন ব্যবস্থাকে যদি প্রশ্নবিদ্ধ করেন, সেটা নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে এবং এই সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, যে কারণে ওই প্রশ্নটা আসছে। এই 10টা-20টা আসনের যাচাই বাছাই সেটাও কিন্তু ম্যাটার করে, একটি আসনও ম্যাটার করে না, সেটাই বা কেন হবে? না কেন হবে এটা না, হতে পারে কেন? আপনার কোনো এক্সামিনার পরীক্ষার খাতা দেখার সময় একটু লিবারেল দেখে, স্টুডেন্ট একটু ভালো মার্কস পায়। কোনো এক্সামিনার টু দ্য পয়েন্ট খুব হার্ড লাইনে থেকে দেখে, একটু কম মার্কস পায়। কিন্তু গাইডলাইন দুইজনের কাছে একই গাইডলাইন দেয়া থাকে। আপনার এই যে নির্বাচন, আপনার বিচার বিভাগে যখন জাজমেন্ট হয় তখন একই মামলায় এক আদালতে এক রকম রায় দেখেননি আপনি, যে এক জায়গায় সাজা হচ্ছে, পরের বার বেকসুর খালাস হচ্ছে, অথবা এক জায়গায় খালাস হচ্ছে, আপিল করলে সাজা হচ্ছে। জাজরা পর্যন্ত তো একই মামলার বিষয়ে একই গ্রাউন্ড নিয়ে তারপরও ভিন্ন রায় হয়। এখানে তো মুজিবুর ভাই অ্যাডভোকেট মানুষ আছেন, জানেন। এইখানে যারা যাচাই বাছাই করছে তারা কেউ লিবারেলি দেখতে পারে, সিলি মিস্টেক দেখলে সে ওভারলুক করতে পারে। কেউ মনে করতে পারে যে না, নিয়মে আমি ওভারলুক করবো না, এটা আপিল করুক, পরে বুঝবে, আমি এটা ছাড় দিব না।
হতেই পারে। আর যদি সুনির্দিষ্টভাবে অভিযোগ আনতে পারে যে এইটা উনি আমার এই ল্যাকিং এর কথা বলেছেন, আমার এই ল্যাকিং নাই, এই কথা কেউ বলছে না। বলছে হ্যাঁ আমার এই ল্যাকিং আছে, কিন্তু আমার বেলায় ধরেছে ওই আসনে অমুকের একই ল্যাকিং থাকার পরও ধরে না, ওই এটা তো একই ব্যক্তি করে নাই, ওটা আরেক ব্যক্তি করেছে বিভিন্নভাবে, তারপরে এটা আপিলের সুযোগ আছে, সেখানে হবে। এই যে প্রশাসনের লোকগুলোকে সবাইকে যে একটা ট্যাগিং লাগিয়ে দেওয়া হচ্ছে যে একটা বিশেষ দলের প্রতি ঝুঁকে যাচ্ছে, এইটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার আগাম বার্তা। কারণ হচ্ছে এই প্রশাসনের লোকরা সবাই কোনো নির্দিষ্ট দলের দিকে না। ফ্যাসিবাদ পরবর্তী অবস্থায় চিহ্নিত ফ্যাসিবাদদের একটু সাইডলাইনে রেখে যারা আগে বঞ্চিত ছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী পক্ষ হিসেবে কোথাও কোথাও পরিচিত ছিল, এমন লোকদেরকে আনা হয়েছে। তার মধ্যে বিএনপির পড়েছে কেউ, জামাতের পড়েছে কেউ, আবার কোনো দলই করতো না কিন্তু নিপীড়নের শিকার হয়েছে বা ডিপ্রাইভড হয়েছে তেমন কেউ আছে, এনসিপির সমর্থনে কেউ বিভিন্ন পদে আছে। সুতরাং ঢালাওভাবে একটা বিশেষ দলের দিকে এই কথাটা বলে আগাম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এটা হলো এতদিন ধরে যে ট্যাগিং এর রাজনীতি হতো বিভিন্ন ইস্যু নিয়ে, এখন হচ্ছে নির্বাচনে অফিসারদেরকে আগাম ট্যাগিং দেওয়ার যে প্রবণতা, এইটা রাজনীতির জন্য নির্বাচনের জন্য ভালো হচ্ছে না। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি আরো স্বচ্ছতার সঙ্গে এগুলি সব যাচাই বাছাই করে, কিন্তু তাদের সফলতাটা বলতে হবে। একটা বিষয় আপনি দেখেন, বাংলাদেশে পর্যন্ত আপনি কতগুলো নির্বাচন দেখেছেন? নিশ্চয়ই 5-7টা নির্বাচন পুরোদমে দেখেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিনতাই করে নেওয়া, কেড়ে নেওয়া, মারামারি, সংঘর্ষ, এটা অন্যান্য বছর হয়েছে না? এইবার তুলনামূলকভাবে সেটা তো কম হয়েছে, একেবারে হয়নি বললি বলে। সংবাদ মাধ্যমে কয়টি ইনসিডেন্টের ঘটনা এসেছে যে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দুই গ্রুপের ওইখানে সঙ্গত, এখানে আহত, ওইখানে নিহত, এর মনোনয়ন পেপার ছিনতাই করে নিয়ে গেছে, ওকে জমা দিতে দেয়নি। এই ঘটনা তো ঘটেনি। তার মানে হচ্ছে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওইখানে কিন্তু সফলও হয়েছে। যেখানে যেখানে ব্যত্যয় ঘটছে বলে আমরা মনে করছি সেটা চিহ্নিত করতে হবে এবং সেটা নিরসনের জন্য পরামর্শ দিতে হবে, প্রয়োজনে চাপ প্রয়োগ করতে হবে, কিন্তু অভিযোগ নয় যে একটা বিশেষ ট্যাগ লাগিয়ে। সেটা নির্বাচনের জন্য ভালো লক্ষণ নয়।